আসসালামু আলাইকুম, তাজরিন টেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর সকাল সকাল আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকালে দেখতে পেলেন ওই নাস্তাটা আজকে করেছি। আজকে ভাত কিছুই রান্না করি নাই, আমার হাজব্যান্ডকে আজকে নাস্তা বাইরেই করছে, আর আমি এই দিয়ে নাস্তা করে নিলাম ভরপুর। তারপর সকাল সকাল একটু বেলকনিতে রোদে দাঁড়িয়েছিলাম আর আশপাশটা দেখতেছিলাম, গাছগাছালি। পরে এই যে ঘরটার সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিলাম, অবস্থা এই ছিল। তারপর ভালোভাবে গুছিয়ে নিলাম, কি অবস্থা, গুছিয়ে নিয়ে এবার রান্নার কাছে চলে গেলাম। আজকে রান্না করছি পার্শে মাছ দিয়ে পালং শাক আর পার্শে মাছের টমেটো দিয়ে ঝোল। এখন এই যে পালং শাকটা রান্না করে নিয়েছি। ফার্স্টে পালং শাক দিয়ে তারপর পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে এখন যে রান্না করে নিলাম পালং শাকটা। এখন এই যে মাছ ভুনা না, এটা আছে মাছের ঝোল, পাবদা মাছের টমেটো দিয়ে ঝোল করেছি। খেতে এত পরিমাণ মজা হয়েছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। পরে রেস্ট করে আজকে সন্ধ্যার দিকে বাইরে বের হলাম, একটু মিরপুরের দিকে যাব। একটা বিখ্যাত পান খাই আমরা এখান থেকে, মিরপুর 11-তে যেয়ে সুন্দর একটা পানের দোকান আছে। ওই পানটা আমার খুবই ভালো লাগে খেতে, সেজন্য মাঝে মাঝে আমি ওইখানে যাই পানটা খেতে, মিষ্টি পান। এখন সেখানেই যাচ্ছি দুজনে মিলে, রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। এইখানে এবার রিক্সাটা পেয়ে গেলাম। এখানে দাঁড়িয়েছিল যত রিক্সা সব আছে ইসিবির দিকে যাবে, মিরপুরের দিকে যাচ্ছিল না। পরে রিক্সা পেয়ে গেলাম, এখন হচ্ছে মিরপুর 11-তে যাচ্ছি। ওইখানে একটা পানের দোকান আছে, ওইখানে যাচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন। রাতে ঘোরাঘুরিও অনেক ভালো লাগে, সন্ধ্যার পর বের হয়ে গেলাম দুইজনে। নিজে এটা হচ্ছে যে কালচি মোড়। এখানে আমি আর আমার হাজব্যান্ড বলতেছিলাম যে দেশের যে পরিস্থিতি হচ্ছে, ভূমিকম্প, এই বিল্ডিংগুলো কি হবে, কেমন করে বানিয়েছে কেউ তো বলতে পারে না। ঢাকা শহরের বেশিরভাগই তো ওই যে কন্ট্রাক্ট দিয়ে দেয় ইঞ্জিনিয়ারকে, এই জন্য ভয়ই লাগে। এখানে যে হকার্স মার্কেট টাইপের বসছে, পুরানো ফোন টোন তারপরে লাইট এগুলো দেখলাম। এখন ওই যে এখান থেকে যে মিরপুর 11-র দিকে চলে যাচ্ছি। আমার ভিডিওটা সবার কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এটা হচ্ছে এইদিকে, আবার আমরা যে কাঁচা মাংস বাজারটা এই দিক থেকেই করি। এখন এই যে পানের দোকানে চলে এসেছি, এই পাশ দিয়ে অপোজিটে আছে পানের দোকানের অপোজিট একটা গলি আছে, ওইখান দিয়ে আমরা মাংস কিনতে চাই। এরপরে মাংস কিনতে গেলে আপনাদেরকে দেখাবো সেটা। এবার যে পান বানাচ্ছে, আপনারা পান বানানোটা দেখুন, এত সুন্দর করে পান বানায়, খেতে খুবই ভালো লাগে, একদম পুরা মিষ্টি পান। গালে একটা বাইট করলে একদম মিশে পুরো মিষ্টি, সারা মুখ মিষ্টি হয়ে যায়। আর এই জায়গার হালিমটা খুবই সুস্বাদু। প্রায় মাঝে মাঝে এখানে আসলে হালিমটায় যাই, কিন্তু আজকে আর হালিম খেতে ইচ্ছা করলো না। আজকে শুধু পান খেয়ে বাসায় চলে যাব। এই যে পান বানানোটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। 3টা পান নিয়েছিলাম, আমার হাজব্যান্ড একটা খেয়েছে আর আমি 2টা খাবো। আমার এখানের পানটা খুবই ভালো লাগে, খুবই। মিরপুরের আশেপাশে 11-র আশেপাশে থাকলে এখানে পানটা ট্রাই করতে পারেন। হরেক রকম মশলা দেয়, অনেক রকম, প্রায় 20 রকমের মতো মশলা দেয় পানে। এটা হচ্ছে 20 টাকার পান, এখানে 1000 টাকার পর্যন্ত পান আছে। আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে 20 টাকার পান। কি পান সুন্দরী, কি ওই পাশে একটা চার্ট আছে, চার্টটা আসলে দেখানো হয়নি, সব ছিল, নাম দেওয়া ছিল, পান সুন্দরী, পান স্পেশাল, পান জামাই বউ, এইসব নাম ছিল। এরপরে একদিন গেলে আপনাদেরকে দেখাবো পানের নামগুলা। এই যে পান বানিয়ে নিচ্ছে,
কত রকমের জিনিস যে দেয়, একই যে মশলা দিয়ে দিল, এখন কি সেন্ট টাইপের দিচ্ছে, এত মজা, মানে না খাইলে কি বুঝবেন না মজাটা আর কি। একবার যে খেয়ে আমি প্রায় আমাদের বাসা থেকে যেতে প্রায় যাওয়া আসা প্রায় 100 টাকা লেগে যায়, আর পানের দাম আছে 20 টাকা করে। তাহলে ভাবেন খাজনা আসছে পাতনা বেশি না। এই যে বানানো প্রায় শেষ পান। আমি এবার একটা সুপারি দিতে বললাম, একটা সুপারি দিলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আমার হাজব্যান্ড এটা সুপারি দিয়ে নাই, আমারটা আবার সুপারি দিয়েছে। এখানে আবার এই যে ফয়েল পেপার না কি বলে, এটাও দিয়ে দেয়। এটাও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আমার যে কাছে দিচ্ছিল আমি বললাম কি এটা প্যাকেট করে দিন, আমি বাসায় যেয়ে খাবো, রাস্তায় খাবো না। পরে এটা প্যাকেট করে দিচ্ছিল, পার্সেল আর কি। মিরপুর 11-র আশেপাশে থাকলে মামার কাছে খেতে পারেন পানটা। আমি আবার দোকানেরই করে দিচ্ছি, কিন্তু এটা না, এটা খেতে খুবই মজা, তো সেই জন্য বলতেছি আপনাদের, যারা পান লাভার আছেন আর কি। এখন এই যে ভিতরে, দোকানের ভিতরে একটা ছোট বাচ্চা ডগ ছিল, সেটা দেখতেছিলাম, আপনাদেরকেও সেটা দেখালাম। সুন্দর একদম, পুরো হোয়াইট কালার ডগটা। এই যে আমাদের পান নেওয়া শেষ। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন, অল টাইম আমাদের পাশে থাকবেন। ভিডিওটা সব বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।